وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور. صدق الله مولانا العظيم. আজকে 5 ডিসেম্বর 2025 হযরত মাওলানা আনসারউদ্দিন রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত জামিয়া মিফতাহুল উলুম ধন্যপুর মাদ্রাসা সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের ৪৪তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামা ইকরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, আজিজ তলাবা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিব পর থেকে কথা হয়েছে, যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। এতক্ষণ আমাদের 8 দলীয় জোটের পক্ষ থেকে যিনি কথা বলেছেন, অনেক সুন্দর কথা বলেছেন। আমরাও ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করব, আপনারা যদি 8 দলের পক্ষ থেকে ইসলামের একটা বক্স নিয়েই আমাদের কাছে আসেন, আমরাও আপনাদেরকে মায়ুস করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরাও আপনাদেরকে ইনশাআল্লাহ, জাতি আপনাদেরকে এবার নৈরাশ করবে না। কিন্তু শর্ত হলো এক ব্যালট এক প্রার্থী, এক বক্স এক ব্যালট। আপনারা দাবি করেন, বলেন বলেন। কি ভাই, ক্যান্ডিডেট একজন, ইসলামের পক্ষে বক্স একটা, মার্কা একটা। কি বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এবার জাতি মায়ুস করবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি সহজ ভাষায় বুঝি, আপনার সামনে দুজন প্রার্থী আসছে, একজন নামাজ পড়ে না, আরেকজন নামাজ পড়ে। আপনি যদি এবার বেনামাজির পক্ষে ভোট দিয়ে দেন, হাসরের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। একজন ইসলামের পক্ষে কথা বলে, আরেকজন বিপক্ষে না বললেও ইসলামের পক্ষে বলে না। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। শুধু আমি না, আমার ভোটার স্ত্রী, আমার ভোটার ছেলে, আমার ভোটার মেয়ে, আমার ভোটার চাচা চাচি, ভোটার খালা খালু, ভোটার ফুফা ফুফি, ভোটার মামা মামি, ভোটার খালাতো ভাই বোন, ভোটার চাচাতো ভাই বোন, ভোটার জ্যাঠাতো ভাই বোন, সকলের ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি এবার এই কাজটা করবো ইনশাআল্লাহ। শুধু একা না, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন।
ভোটের বেলায় তো আপনার অধিকার যা আপনার বিবির অধিকারও তা দুজনের সমান। দুজনের কি বলেন? তাহলে আমরা কি করব? ইনশাআল্লাহ আমরা এবার চিন্তা ভাবনা করে এগোবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে জুমায় আমার মসজিদে বড় বড় নেতারা জমা হয়েছে, বড় বড় নেতারা। তো আমি তাদের সামনে বলার দুঃসাহস দেখিয়েছি, কিছুটা দুঃসাহসে আমি বলেছি যে আপনারা কথা দিতে হবে, নির্বাচিত হলে প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন, কথা দিতে হবে। আপনারাও এই স্বপ্ন নিয়ে মাঠে নামেন যে আমরা প্রাইমারি স্কুলের সিলেবাস নতুন করে প্রণয়ন করব ইনশাআল্লাহ। আমরা হাই স্কুলের সিলেবাস, কলেজের ইউনিভার্সিটির সিলেবাস নতুন করে প্রণয়ন হবে। বাংলা, অঙ্ক, ইংরেজি যেটা যেখানে যতটুকু দরকার ততটুকু থাকবে, বিজ্ঞান যতটুকু থাকার ততটুকু থাকবে, ইংরেজি থাকবে, অঙ্ক থাকবে, ভূগোল থাকবে, ইতিহাস থাকবে, লেকিন সাথে কোরআনও থাকবে, থাকতেই হবে। সকল পরীক্ষায়, প্রশাসনিক পর্যায়ের সমস্ত পরীক্ষায়, সিভিল যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা, সমস্ত নিয়োগ পরীক্ষায় কোরআন কারীমের এক অংশ থাকবে। এটা আপনাদের মেজাজের জন্য বলছি, মেজাজ। এই পয়েন্টগুলো আপনারা নোট করে রাখবেন। কি বলছি বলেন? আগামী 5 বছরে যদি আল্লাহ তাআলা ইসলাম দিয়ে দেয়, 5 বছরে যদি 5 লাখ পুলিশ নিয়োগ হয়, আচ্ছা 2 লাখ পুলিশ নিয়োগ হয়, 2 লাখ পুলিশ যদি কোরআন কারীমের ভিত্তিতে নিয়োগ দেওয়া যায়, যদি নতুন 2 লাখ আর্মি নিয়োগ হয় আর কোরআন কারীমের ভিত্তিতে যদি 2 লাখ আর্মি নিয়োগ দেওয়া যায়, কি হয়? বিসিএস যতবার পরীক্ষা হবে ততবার যদি কোরআন কারীমের ভিত্তিতে যদি বিসিএস পরীক্ষা নিয়োগ হয়, এরা তো কি বাকিগুলো বাদ দিয়া, বাকিগুলো রেখে, অর্থাৎ আগামী জিন্দেগি হবে এদেশের সকল স্তরের মানুষের জন্য কোরআনকে বাধ্যতামূলক করার জীবন। এই সিলেবাস ছাড়া এ জাতির ভাগ্য পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই। আর কোনো কি নাই বলেন? আর কোনো মাধ্যম নাই। এজন্যই ইনশাআল্লাহ আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আপনারাও এখন থেকে দোয়ার উপরে উঠা, দোয়ার উপরে উঠা, জিকির ফিকির দোয়ার উপরে উঠতে হবে। জিকির ফিকির কি? জিকির ফিকির দোয়া। বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে দাঁড়া করালেন, তলফি তলপা ছাড়া, কোনো কিছু ছাড়া, মাত্র 8টা তলোয়ার। কয়টা তলোয়ার? 8, শুধু 8টা তলোয়ার, 10টা ঘোড়া। যুদ্ধের অস্ত্র বলতে এই যা আছে, আর বাকি সকলের হাতে খেজুরের ডাইলা। আচ্ছা, খেজুরের ডাইলা, একদিকে খেজুরের ডাল, আরেকদিকে তলোয়ার, একদিকে 10টা ঘোড়া, আরেকদিকে 300টা ঘোড়া। এ অসম যুদ্ধ কিভাবে হবে? এখন আজকের নির্বাচন কিছুটা অসম কিনা বলেন তো? হ্যাঁ, কিছুটা অসম কিনা বলেন? কিছুটা অসমত, কিছুটা কি? ওদের কাছে আছে কোটি কোটি টাকা, কারণ গত 1 বছরে প্রত্যেকটা সিএনজি ওয়ালা থেকে যে টাকা নিছে এই টাকার তো বাকি আছে। প্রত্যেকটা রিক্সাওয়ালা যেই এই ধন্যপুর থেকে সোনাপুর গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে বড্ডা ভাইয়ের টাকা আছে। টাকাটা নিছে কার লেগে বলেন না? বড় ভাইয়ের জন্য টাকা নিছে, নিছে না বলেন? বড় ভাই সব বস্তা বইরা 2 ভাগে ভাগ করছে। 1 ভাগ দিয়ে দিছে কেন্দ্রীয় লিডারের কাছে, আরেক ভাগ রাখছে নির্বাচনের সময়। বাস্তব না বাস্তব বলেন? এটা কিন্তু সিএনজি ওয়ালার টাকা। একটা টাকার মধ্যে হাজারো লাখো গরম নিঃশ্বাস জমা আছে। মনে হয় বুঝেন নাই কি জমা আছে বলেন? আর আমাদের টাকার মধ্যে জমা নয়, জমা আছে। মনে হয় বুঝেন না কি? আমাদের জমার মধ্যে মানুষের আছে না, আমার আছে। আমাদের টাকার মধ্যে আমাদের রক্তের কি আছে? রক্তের আছে। আর ওদের টাকার মধ্যে মানুষের গরম নিঃশ্বাসের আছে। গরম নিঃশ্বাসের হলো লানতুল্লাহ, এটার উপর আল্লাহ লানত। আর নিজের পরিশ্রমের মধ্যে আল্লাহর রহমত।
সুবহানাল্লাহ বলেন না, কি বুঝছেন কোন এবার শুনছেন না জীবনে কি এই জন্য তো আমি ওইভাবেই বলছি আপনার কথা। আমাদেরটার মধ্যে কি আছে বলেন? আমাদের আছে, আমাদের রক্ত আছে, ঘাম আছে, এটার মধ্যে আল্লাহর রহমত আছে। আর এর বিপরীতের মধ্যে কি আছে? আল্লাহর লানত আছে। এক রিক্সাওয়ালা 100 টাকা দিয়ে কি কয়, তোর আল্লাহর গজব পড়ো, তোর আল্লাহর গজব পড়ো। এই 5ই আগস্ট হলো 16 বছরের গজবের বহিঃপ্রকাশ। 16 বছরের কত কোটি কোটি দীর্ঘশ্বাসের এক শ্বাসে বহিঃপ্রকাশ কবে ঘটছে বলেন? এই গত 5ই আগস্ট। কি 5ই আগস্ট আর বাংলাদেশে আর আসবে না। যদি আবার লানত শুরু হয় তা আবারও 10ই আগস্ট রচিত হবে, হবে না? হবে না বলেন? বিখ্যাত লেখক ছিলেন, বিখ্যাত গবেষক ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তার একটা বিখ্যাত উক্তি আছে। তিনি বলেন যে আমি পৃথিবী গবেষণা করে দেখেছি, হাজারো পড়াশোনা করে দেখেছি, পৃথিবীতে আমি দুটো কাজ কখনো দেখি নাই। এক নাম্বার আল্লাহ তাআলা কোনো জালেমকে ছেড়ে দিয়েছেন, এর কোনো ইতিহাস আমি দেখি নাই। বলেন কি বলছে বলেন? আল্লাহ কোনো জালেমকে কি বলেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন না। কোনো জালেমকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন এমন ইতিহাস আমি কোথাও দেখি নাই। এটা পৃথিবীর কেউ দেখে নাই। বলেন পৃথিবীর কেউ কি দেখে নাই কোনো জালেমকে আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন তিনি বলেন যে আমি এই ইতিহাস কোথাও দেখি নাই, কোনো জালেমকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন এটা আমি কোথাও দেখি নাই। 2 নাম্বার, কেউ আল্লাহ তাআলাকে দান করে কেউ ফকির হয়েছে এমন ইতিহাস পৃথিবীতে আমি কোথাও দেখি নাই। কি ভাই, আমাদের একটা অভিযোগ আছে আমাদের উপরে, আমরাও কিছু চাঁদা করি। আমরা কিছু কি করি? আমরা কিছু চাঁদা করি না? করি তো। আমরা কিছু চাঁদা করি, এটা আমাদের উপরে অভিযোগ আছে। একটু পরে আমি করব, এখানেও করব। বাকি আমাদের চাঁদার ওদের চাঁদার মধ্যে বেশ কম আছে। আমাদের চাঁদা দিয়ে আমাদের কাছে দোয়া চায়, আর ওদেরকে চাঁদা দিয়ে লানতের দোয়া করে। কি একটু পরে আমাদেরকে ইনশাআল্লাহ দিবেন, আপনি দিবেন 500, উনি দিবেন 1000, দিয়ে ঘরে গিয়ে বলবেন বিবি মাদ্রাসায় গেছিলাম, আলহামদুলিল্লাহ হুজুর ওয়াজ করছে, 500 টাকা দিছি। হুজুর বিবি বলতে যদি আরো 500 দিতেন কতই না ভালো হইতো। যান, আবার যান, আমার আব্বা আমার নামে আরো 500 দিয়ে আসেন। আমাদেরকে দিয়ে কি বলে বলেন? দোয়া চায়। কি দেয়? আমাদেরকে দিয়ে দোয়া চায়, আর তাদেরকে দিয়ে তার উপর আল্লাহ লানত বলে। কি বলে না বলে? তাহলে চান্দা 2 চান্দা কোন কি বলছে? এক চান্দার পরে কি চায়? দোয়া চায়। আরেক চান্দার পরে কি দেয়? লানত দেয়। এত কষ্ট করি এই চান্দা টান্দা কইরা 832 ভরি স্বর্ণ জমা করে থুয়ে গেছে, আলহামদুলিল্লাহ রাষ্ট্র জমা লয়ে গেছে। কত চান্দার ফসল 832 ভরি স্বর্ণ। বুঝেন না কথা? কত চান্দার ফসল 832 ভরি স্বর্ণ। মাশাআল্লাহ থুইয়া চলে গেছে, যাক ভাগ্যবালা, যাওয়ানোর সময় নিতে পারে নাই, রাষ্ট্রে জমা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, রাষ্ট্রের টাকা রাষ্ট্রে ফেরত আসছে। এই জন্য আলহামদুলিল্লাহ স্যারের কথা অনেক সুন্দর লাগছে। আল্লাহ তাআলা যেন আগামী নির্বাচনে আমাদেরকে কিছু একটা করার তৌফিক দান করে। এজন্য আমি একটু আগে মাইজদি জেলা জামে মসজিদের সামনে বিশাল বড় মাহফিল, আমি বলার সৌভাগ্য হয়েছে। আমি বলছি আগের দিন যদি কেউ 500 টাকা দিতে আসে তো জবাব দিবেন নেহি খায়েঙ্গে। কি বলছি বলেন? হ্যাঁ, সাপ বলে দিবেন নেহি খায়েঙ্গে, पैसा भी नहीं खाएंगे, ভোট भी नहीं देंगे। কি ভাই, আমরা পয়সাও খাবো না, না বলতে হবে পয়সাও খাবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? পয়সা খাবেন না? পয়সা খাবো না। এই 500 টাকা 1000 টাকা না খেলে কিছু আসবে যাবে না। জোয়ানরা নিয়ত করো ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ, কও 500 টাকা 1000 টাকা না খেলে কিছু আসবে যাবে না। আমরা
500 টাকা খেয়ে 1000 টাকা খেয়ে তাকে কোটি কোটি টাকা বিদেশে বাড়ি বানাবার জন্য সুযোগ দিব না। ঠিক হয় না ইনশাআল্লাহ? নিলেন কত, দিলেন কত? নিলেন 500, দিলেন কোটি কোটি টাকা, দিলেন 5000 কোটি। নমিনেশন বিক্রি হয় 50 কোটি টাকা। 50 কোটি। এই 50 কোটি ওনার আব্বার, কার বলেন? অতএব 500 টাকা দিব, আমি এটা নিতাম না। কোন ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ। আমি বলি ভোট যদিও পৌঁছে যায়, আপনি আর আমি পৌঁছবো না। কি বলছি কোন? ভোট পৌঁছে যাক। আপনি জানেন ইনাকে ভোট দিলে আমি মুশতাকুর নবী, ইনাকে ভোট দিলে আপনি জানেন আমি নির্বাচিত হব না, এটা আপনি জানেন, বিশ্বাস আছে। আপনি জানেন ইনাকে ভোট দিলে নির্বাচিত হব না, আপনার ভোটটা পৌঁছে যাবে, লেকিন আপনি পৌঁছলেন না। মনে রাখেন, কে পৌঁছলো না বলেন? আপনি পৌঁছলেন না, ভোট পৌঁছে গেল। আর এর বিপরীতে যদি ভোট পৌঁছে আপনি পৌঁছে যান, মনে হয় বুঝেন না, ভোট পৌঁছলো না কিন্তু আপনি পৌঁছে গেলেন, এর অর্থ আপনার ইমান হারা হয়ে গেলেন, আপনি ইমান হারা হয়ে গেলেন। এই জন্য ভোট পৌঁছলে পৌঁছুক। কে পৌঁছবো না বলেন? আমি পৌঁছবো না। একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হাফেজ আসগর হোসাইন, ইনি হাকিমুল উম্মতের খলিফা ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন ইনি হাফেজ আসগর হোসাইন রহমাউল্লাহ তাআলা। দারুল দেওবন্দের পাশে ইনার মাকবারা আছে, আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে। হাফেজ আসগর হোসাইন রহমতুল্লাহ জামানায় একবার ভারতবর্ষের আদালতে হিন্দু আর মুসলমানদের সাথে সংঘাত হয়েছে একটা জায়গা নিয়ে। একটা কি নিয়ে? জায়গা নিয়ে। মুসলমানরা দাবি করে এটা আমাদের মসজিদের জায়গা, হিন্দুরা দাবি করছিল এটা আমাদের মন্দিরের জায়গা। দুটো নিয়ে ঝগড়া হয়ে গেছে। শেষ পর্যন্ত জজ একটা রায় দিলেন, যদি হাফেজ আসগর হোসাইন, তখনকার জমানার বিখ্যাত বুজুর্গ, তিনি যদি আইসা মুসলমানদেরকে বলে এটা আমাদের মুসলমানদের জায়গা, যাও আমি দিয়ে দিব। এবার মুসলমান তো খুশি হয়ে গেছে। হাফেজ আসগর হোসাইন রহমাউল্লাহর কাছে গিয়ে আরজ করলেন, হজরত এটার ঘটনা, আপনি যদি গিয়ে একটু বলেন মুসলমানদের জায়গা, তো মুসলমানদেরকে জায়গাটা দিয়ে দিবে। হজরত বলতেছেন ঠিক আছে। নির্দিষ্ট তারিখে জজ কোর্টে গেলেন, কোর্টে উঠে তিনি বললেন, যদি মুসলমানদের জায়গা হয় মুসলমানদেরকে দিয়ে দিবেন, হিন্দুদেরকে দিবেন না। যদি হিন্দুদের জায়গা হয় হিন্দুদেরকে দিবেন, মুসলমানদেরকে দিবেন না। কি ভাই? জজ রায় দিলেন জায়গাটা হিন্দুদের জন্য। এবার জজ বললেন, মুসলমান হার গয়া, ইসলাম জিত গয়া। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? আজকের আদালতে মুসলমান হেরে গেছে, লেকিন ইসলাম জিতে গেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলামকে জিতাবো, ইসলামকে। কি বলছি বুঝে আসছে? কিছু কি বুঝে আসছে? মুসলমান হার গয়া, ইসলাম জিত গয়া। আমরা ইসলামকেই জিতাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমি তো স্লোগান দেই, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আবার বলেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এজন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমার মধ্যে একটা শব্দ আছে লান তাবুর, একটা শব্দ আছে লান তাবুর। এর এক পৃষ্ঠা আগে আরেকটা শব্দ আছে অমাকরু উলাইকা হুয়া ইয়াবুর। বারা ইয়াবুরু বাওরানান শব্দের অর্থ হলো ধ্বংস হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? ধ্বংস হয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া বাকি যত কিছু আছে, বলেন সবটা হলো ইয়াবুর। সবটা কি? ইয়াবুর। ইয়াবুর মানে কি হবে? ধ্বংস হবে। আর ইসলাম শুধু একমাত্র ধর্ম লাং তাবুর, যেটা জীবনে কখনো ধ্বংস হবে না। কি ভাই, গত 16 বছরে কি পরিমাণ চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসের জন্য। এই মুহূর্তে আমার উপর একটা মামলা আছে, এই মুহূর্তে আমার একটা মামলা আছে। এই মুহূর্তে আমার মামলাটা হলো বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে যে বেটা বাদী, তাকে আমি হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে তার হাতটা ভেঙে ফেলেছি। আর টাইমটা হলো শুক্রবার 1:30। যাক, লিখতে অপরাধ সবসময় কি রাখে? দলিল রেখে যায়, প্রমাণ রেখে যায়। তা আমি ইয়ের কাছে, ওসি সাহেবের কাছে গেছি, আমি পল্টন থানা, আমি বলছি স্যার এই ঘটনা, তো বেটা হাসে। বেটা এগুলো আদালতে বুঝবে, কোনো সমস্যা নেই। কত মিনিটে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে তার হাত ভেঙে ফেলছি আমি হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে। আর সময় 1
1:30। কি হয়? শুক্রবার। এজন্য আমাদের অপরাধ ছিল, অপরাধীদের দেশে তোমরা নিরপরাধ কেন, এটাই ছিল আমাদের অপরাধ। আমাদের কি অপরাধ ছিল বলেন? যেই মামলা আমাকে গুম করা হয়েছে, আমাকে গুম করার পরে আয়না করে নেওয়ার পরে যেই মামলা আমাকে আসামি দেখানো হয়েছে, ওই মামলাটা ছিল সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। আমি জীবনে প্রথম শুনছি ফুলবাড়িয়া, এর আগে আমি আর ফুলবাড়িয়া শুনি নাই। তো বেটা আমারও জিজ্ঞাসা করতেছে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে আপনি হামলা করছেন, হামলার পরিকল্পনা করছেন। তা আমি ফুলবাড়িয়া জীবনে আর শুনি না, নাম শুনি নাই। কি ভাই? তাহলে অপরাধীদের দেশে আমরা নিরপরাধ, এটাই ছিল আমাদের অপরাধ। আমাদের অপরাধ কি ছিল বলেন? অপরাধীদের দেশে আমরা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যে গারে শহরে 3 বছরের জন্য গেলেন, কি অপরাধ ছিল বলেন? অপরাধীদের দেশে তোমরা নিরপরাধ, এজন্য আমরা ছিলাম অপরাধীদের দেশে নিরপরাধ। এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ইনশাআল্লাহ। আগামীর জন্য আমাদেরকে আমাদের পথ নির্দেশিকা হিসাবে আল্লাহ আমাদের জন্য রাস্তা খুলে দেন। সকলে বলেন আমিন। আমরা এই জাতীয় অপেক্ষায় ছিলাম যে ইসলামী দলগুলো সব একসাথে হয়ে আসবে, আমরা অপেক্ষায় ছিলাম। খুলনা সম্মেলন, মহাসম্মেলন, খুলনা বিভাগীয় সম্মেলন, বরিশাল সম্মেলন, গতকালকের ময়মনসিংহ সম্মেলন, এই সম্মেলনগুলো জাতির জন্য আশা জাগিয়েছে, আশা জাগিয়েছে। আজকে কোথায়? আজকে চট্টগ্রামে এই সম্মেলনগুলো জাতির জন্য কি জায়গায়? আশা জায়গায়। আমরা আলহামদুলিল্লাহ আশা 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 আমরা আশাহত নই, আমরা কি নই বলেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতির থেকে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারীমা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করবে, যারা 3টা কাজ করে, আল্লাহ তাআলা বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না, যে ব্যবসা জীবনে কখনো কি হবে না? শেষ হবে না। 3টা ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। 1 নম্বর কি বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত ফি নাফসিহি, ফি নাফসিহি কোরআনে কারীমের তেলাওয়াত ইবাদতে মাকসুদা। নামাজ যেমন ইবাদত, কোরআনে কারীমের তেলাওয়াতও ইবাদত। কোরআনে কারীমের তেলাওয়াত কি বলেন? আবার বলেন, কোরআনে কারীমের তেলাওয়াত কি? ইবাদত। কোরআনে কারীমের তেলাওয়াত ফি নাফসিহি ইবাদতে মাকসুদা। এটা আমরা অনেকে বুঝছি না। আমরা মনে করছি কোরআন শুধু নামাজের জন্য। আমরা কি মনে করছি বলেন? কোরআন শুধু কি না, কোরআন শুধু নামাজের জন্য নয়। কোরআন বাহিরের তেলাওয়াত ইবাদত, বাহিরের তেলাওয়াত ইবাদত, নামাজের তেলাওয়াত ফরজ। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন ফরজ। কোরআন ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন কি বলেন? ফরজ। কোরআনের তেলাওয়াত ইবাদত বলেন, তেলাওয়াত কি বলেন? ইবাদত। নামাজের তেলাওয়াত কি? ফরজ। এবার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন কি? ফরজ। এবার আমার পারিবারিক জীবনে বাস্তবায়ন কি? ফরজ। এবার আমার সমাজ জীবনে বাস্তবায়ন কি? ফরজ। এবার আমার রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন কি? এবার আমার সংসদের বাস্তবায়ন কি? এই জন্য দেখেন আমাদের দেশে এখন শুধু একটা আন্দোলন চলতেছে, সংস্কার। সংস্কার কি চলতেছে বলেন তো? সংস্কার চলে না? চলে না। এই জুলাইয়ের যে সনদের সংস্কার এই স্বাক্ষর অনুষ্ঠান ছিল, এখানে দুর্ভাগ্যবশত আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে। না না, দুর্ভাগ্য হয়েছে বলতে হবে, দুর্ভাগ্য হয়েছে, আমারও যাওয়ার দুর্ভাগ্য হয়েছে। যখন এই সনদ পড়ছিলেন, যখন এই সনদ পড়ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত যখন পড়ছিল, আমাদের সামনে বইটা দিয়া যখন পড়ছিল, তখনই আমরা বলছি এটা মশার পরের মতো আগামী জাতির কাছে কোনো দাম হবে না। যেটার মধ্যে বিসমিল্লাহ লেখে নাই, যেটার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ লেখে নাই, যেটার মধ্যে বিসমিল্লাহ শব্দ লেখে নাই, যেটার মধ্যে ইসলাম শব্দ লেখে নাই, এই সংস্কার দিয়ে জাতি এটাকে কি করবে না? ব্যবহৃত টিস্যুর মতো ব্যবহার করবে না। কি ভাই? এজন্য ওই সংস্কার, যেই সংস্কারে ইসলাম থাকবে না, যেই সংস্কারে আল্লাহর একত্ববাদ থাকবে না, যেই সংস্কারে স্রষ্টার নাম থাকবে না, যেই সংস্কারে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না, এই সংস্কার কচু পাতার পানির মতো। কি ভাই? এই সংস্কার কি বলেন? কচু পাতার কি? এই সংস্কার কচু পাতার পানির মতো। এই কচু পাতার পানি কতক্ষণ থাকে? হ্যাঁ,
টলমলে পড়ে যায়। এটা স্থায়িত্ব কতক্ষণ? কচু পাতার পানির স্থায়িত্ব যতক্ষণ, আল্লাহর নাম ছাড়া, ইসলাম ছাড়া সংস্কারের দাম ততক্ষণ। কি ভাই, এমন ভাবে বক্তব্য দিয়েছে বক্তব্য দানকারীরা, আমাদের এই সংস্কার পৃথিবীর জন্য আদর্শ, আমাদের এই সংস্কার দিয়ে আমরা সোনার বাংলা গড়ব। আর আমরা কইতেছিলাম এই সংস্কার কচু পাতার পানি। এই সংস্কার কি বলেন? যতক্ষণ না সংস্কার ইসলামের রঙে রঙিন না হবে, ইসলামের আলোতে আলোকিত না হবে, যতক্ষণ পর্যন্ত সংস্কারের সাথে ইসলাম হবে না, ততক্ষণ পর্যন্ত এই সংস্কার কচু পাতার পানির মতো হবে। বাংলাদেশের সংবিধানে এই পর্যন্ত 23তম পরিবর্তন হচ্ছে। আজকের পরিবর্তন হবে 23তম পরিবর্তন। বলুন তো দেখি, আমাদের 1450 বছর কোরআন কততম পরিবর্তন চলছে? আমাদের কোরআন শরীফে কততম পরিবর্তন? বাবা, কততম পরিবর্তন? একবার পরিবর্তন হয়েছে এই পর্যন্ত? না, সামনে হবে, সামনে হবে। তাহলে বোঝা গেছে না 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 না, যেই সংস্কারেই তুমি করো না কেন, যাকে দিয়েই করো না কেন, যাদেরকে দিয়েই করো না কেন, যদি এটা কোরআনের সাথে মিল না থাকে, কোরআনের সাথে সংহতি না থাকে, কোরআনের আলোয় যদি আলোকিত না হয়, এই সংস্কার কচু পাতার পানি। কি ভাই, এই সংস্কার কি বলেন? কচু পাতার পানিরও দাম আছে, এই সংস্কারের এতটুকুর স্থায়িত্ব নাই। কেন? কোরআন ছাড়া। বলেন কি ছাড়া? কোরআন ছাড়া। এজন্য মেরে ভাইও, রব্বে করিম বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা তিনটা কাজ করে, এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে, দুই নম্বরে ইকামতে সালাহ করে, দুই নম্বরে নামাজ কায়েম করে, তিন নম্বরে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। রব্বে করিম বলেন, ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে একটা ব্যবসা করে, ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে একটা ব্যবসা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। বলেন, জীবনে কখনো কি হবে না? যদি শেষ হওয়ার হইতো তা আমাদেরকে 16 বছরে নখে নখে নখ রেখে পিষে ফেলতো। গত পরশু আমার মাদ্রাসা মাহফিল ছিল, গত শনিবারে আমাদের মাদ্রাসায় একজন মেহমান আসছে, ওনার একজন আলেম দ্বীন এসে, ওনার মামলা ছিল 41টা, ওনার নাম হয়ে গেছে 41 মামলা। হুজুর, ওনার নাম হয়ে গেছে কি বলেন? উনি বলতেছে, হুজুর আমারে দিছে 41টা, আল্লাহ তারে দিছে এখন 580টা। আরেকজন মেহমান আসছে, ইনার ফাঁসির রায় হয়ে গিয়েছিল, সম্পূর্ণ মিথ্যা মামলায় ইনার ফাঁসির রায় হয়ে গেছে। 16 বছর পরে ইনি বের হয়ে আসছে, তো ইনি বলছে, আলহামদুলিল্লাহ, আমি ফাঁসির রায় হয়ে গেছে, আমি আজকে মঞ্চে, আর যিনি ফাঁসির রায় দিছে তার ফাঁসির রায় ঘোষিত হয়ে গেছে। কি হয়? তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। রব্বে কারীম বলেন, আমি এটাই করি, আমি জালেমকে ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন, আমি জালেমকে কি দেই? আমি জালেমকে ছাড় দেই, ছেড়ে দেই না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আওয়াজ তোলেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন কি থাকবে। আবার বলেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। প্রশ্ন, কাকে দিয়ে থাকবে? উত্তর, আমাকে দিয়ে থাকবে। বলেন, কাকে দিয়ে থাকবে? বলেন, কে 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 বলবেন আমাকে দিয়ে থাকবে? কাকে দিয়ে থাকবে? বলেন, আমাকে দিয়ে থাকবে, আমাকে দিয়ে থাকবে। আমি একটা স্লোগান শিখাই প্রতিদিন, প্রতিদিন আমি একটা স্লোগান শিখাই। কোরআনে কারীম শিখবে কে কে? কোরআন পড়বে কে কে? আমি বলি, আমি তুমি সে। সুবহানাল্লাহ বলেন। বলো তো, কোরআন পড়বে কে কে? ওরা স্লোগান দিয়েছে, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। আমি স্লোগান দেই, আমি কে, তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে, কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কি ওই স্লোগানের মোকাবেলা এই স্লোগানটা কেমন হলো? হ্যাঁ, এবার বলুন তো দেখি, কোরআনে কারীম পড়বে কে কে? না, সবাই বলে না। আমির মধ্যে কে কে পড়ে? পার্সন মোট কয়টা? 3টা। থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। আমি তুমি সে। বলেন, সে তারা, তুমি তোমরা, আমি আমরা। বলেন, হি দে ইউ ইউ আই উই, হি দে ইউ ইউ আই উই। সে তারা, তুমি তোমরা, আমি আমরা। ও তু তুম মাই হাম। সে তারা, তুমি তোমরা, আমি আমরা। বলেন, আর কোনো ভার্সন আছে?
তা কে কে আছে বলেন? সে, তারা, তুমি, তোমরা, আমি। এবার বলুন তো দেখি, কোরআন পড়বে কে কে? সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন। এবার বলেন যে সে যদি রিক্সাওয়ালা হয়, এবার তাহারা যদি রিক্সাওয়ালা হয়, এবার তাহারা যদি বিএনপি হয়, আওয়াজ দেন না। তাহারা যদি হেফাজত হয়, তাহারা যদি জামাত হয়, তাহারা যদি খেলাফত হয়, তাহারা যদি সরমনায় হয়, তাহারা যদি উপদেষ্টা হয়, এবার বলুন কোরআন পড়বে কে কে? সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এবার বলবেন আচ্ছা, এবার বলেন তো দেখি, আমি পড়বো, আমি। বলেন। তাহলে আজকে ঘরে গিয়ে বিবি কি বলবেন? শুনো, আজকে নতুন ওয়াজ শুনেছি, কোরআন পড়তে হবে আমি, 2 নাম্বার তুমি, 3 নাম্বার তারা। তারা মানে কারা? ছেলে মেয়েরা। তারা এই স্টেজে যারা আছেন আপনারা বলেন, কে কে পড়বে কোরআন? বলেন। আমি, তুমি, সে। তাহলে বিবিকে কি বলবেন? 2 নাম্বার তুমি, 3 নাম্বার বাচ্চারা। সব স্বামী যদি বলে আমি, তুমি, তারা, এবার বাংলাদেশে কোরআনের বাকি থাকবে কে কে? আর কি ভাই? তাহলে কোরআন পড়বে কে কে? আমি, তুমি, সে। বলেন কোরআন পড়বে কে কে? এবার কোরআন কি বলে দেখেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে কোরআন। সুবহানাল্লাহ। ইয়াতলু অর্থ কি উলামা ইকরাম? সে পড়বে কোরআন। ইয়াতলু অর্থ কি? 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। সে পড়বে কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে কোরআন। 2 নাম্বার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। কটা গেছে? এবার আমি, ওয়া উমিরতু আন আতলু আল কুরআন, আমিও পড়বো কোরআন। তাহলে কোরআন পড়বে কে কে? তাহলে প্রধান উপদেষ্টা তাকেও পড়তে হবে কোরআন, প্রধান সেনাপতি তাকেও পড়তে হবে কোরআন, ডিআইজি আর আইজি তাকেও পড়তে হবে কোরআন, জেনারেল আর মেজর জেনারেল তাকেও পড়তে হবে কোরআন। কে কে পড়তে হবে কোরআন? রিক্সাওয়ালাকেও পড়তে হবে কোরআন, প্রধান উপদেষ্টাকেও পড়তে হবে কোরআন, সুইপারকেও পড়তে হবে কোরআন, সচিবকেও পড়তে হবে কোরআন। কোরআন কে কে পড়তে হবে? আমি, তুমি, সে। আমি বলতে যা বুঝায় সবাই পড়তে হবে কোরআন, সে বলতে যা বুঝায় সকলকেই পড়তে হবে কোরআন, তুমি বলতে যা বুঝায় সকলকেই পড়তে হবে কোরআন। কোরআন ছাড়া ইনসান ইনসান হবে না, কোরআন ছাড়া মানুষ মানুষ হবে না। বলেন কোরআন ছাড়া মানুষ কি হবে না? কোরআন ছাড়া মানুষ মানুষ হবে না। এজন্য আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে যদি কোরআন শেখানো না হয়, আমার হাই স্কুলের বাচ্চাদেরকে যদি কোরআন শেখানো না হয়, আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যদি কোরআন কারীমকে সিলেবাস হিসেবে দেওয়া না হয়, যদি কোরআনের আলোতে প্রাইমারি স্কুলের বাচ্চাগুলোকে আলোকিত করা না হয়, কোরআনের আলোতে যদি হাই স্কুলের বাচ্চাদেরকে আলোকিত করা না হয়, কোরআনের আলোকে যদি কলেজ ইউনিভার্সিটির বাচ্চাগুলোকে আলোকিত করা না হয়, কোরআনের আলোকে যদি মেডিকেলের বাচ্চাগুলোকে আলোকিত করানো হয়, কোরআনের আলোতে যদি সায়েন্সের ছেলেগুলোকে আলোকিত করানো হয়, বুয়েটের ছেলেগুলোকে আলোকিত করানো হয়, কোরআনের আলোতে যদি পুলিশদেরকে আলোকিত করানো হয়, কোরআনের আলোতে যদি সেনা সদস্যদেরকে আলোকিত করানো হয়, কোরআনের আলোতে যদি সুইপার থেকে সচিব পর্যন্ত তাদেরকে যদি আলোকিত করানো হয়, কোরআনের আলোতে যদি ওসিদেরকে আলোকিত করানো হয়, এসপিদেরকে আলোকিত করানো হয়, ডিআইজিদেরকে আলোকিত করানো হয়, আইজিকে যদি আলোকিত করানো হয়, কোরআনের আলোতে যদি সাধারণ সেনা সদস্য থেকে শুরু করে মেজর জেনারেল পর্যন্ত যদি আলোকিত করানো হয়, আলোকিত বাংলাদেশ কিয়ামত পর্যন্ত হবে না। আমি কি বুঝাতে পারছি? আপনার বিশ্বাস হলে ভালো, আর বিশ্বাস না হলে ঈমান দৌড়ান। বিশ্বাস না হলে কি দৌড়ান বলেন? আপনি যেই শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে মুছে দিবেন, যেই সংস্কৃতি থেকে কোরআনকে মুছে দিবেন, যেই প্রাইমারি স্কুল থেকে কোরআন পড়তে দিবেন না, হাই স্কুলে কোরআন পড়তে দিবেন না, কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শিখতে দিবেন না, কোন সেক্টরে আপনি কোরআন রাখবেন না, আপনি দুর্নীতিমুক্ত সমাজ দিবেন, এটা কবে হবে? যেদিন পাঠা থেকে আপনি দুধ পাবেন সেদিন হবে। কি ভাই, পাঠা থেকে দুধ পাবেন কবে? বলে না। পাঠা থেকে দুধ দিবে, পাঠা দুধ দিবে কবে বলেন? কদিন আগে আপনাদের সামনে, কদিন পরে আপনাদের সামনে এসে বক্তৃতা দিবে, দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। দিবে না বলেন?
আচ্ছা এরা এভাবে বিসমিল্লাহটা পড়তে এদের শরম লাগে না? মাথা না শরম লাগবে, কোন শরম থাকলে না লাগতো, ওই মুরব্বীকে শরম থাকলে না লাগতো। বাস্তব না বাস্তব? এখানে এভাবে কেমনে পড়ে দেখবেন, যখন কেউ মারা যায় তখন নেতারা আসে বক্তৃতা দেয়, কিল্লে নাফসিন যায়কাতুল মউত, দেয় না দেয় না? এটা শিখছে, এটা শিখছে, কি শিখছে? এবার বাংলা বলে সকল প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, স্টাইল ম্যান ইজ মর্টেল। এটা বলছে কি স্টাইল করে, আগেরটা কইছে কেমনে? আচ্ছা যেমন ধরেন বাংলাদেশে তার জেলা আছে রাজবাড়ী, জেলার নাম কি? আচ্ছা একজনের লেখলো বাসবাড়ি, কদ্দুর বেশকম, কদ্দুর কন্যা, শুধু একটা বিন্দু বেশকম, শুধু একটা কি বেশকম বলেন তো? আচ্ছা বাসবাড়ি যদি লেখে তো বাংলাদেশের সাংবাদিকরা পরের দিন সারা বাংলাদেশের ম্যাপ ঘাইটটা শেষ করে ফেলবে, ইউটিউব শেষ করে ফেলবে, ফেসবুক শেষ করে ফেলবে। লেকিন মগর বাসবাড়ি তো আর বাইরে না। এরা যখন সূরা ফাতিহা পড়ে তো ফেরেশতার ডিকশনারি খোলে। ফেরেশতা কি খোলে বলেন? ফেরেশতারা পুরা তারিখে ইসলাম খোলে, দেখি পুরা তারিখে ইসলাম, পুরা ইসলামের 1450 কোনো কিতাবের মধ্যে, কোনো বইয়ের মধ্যে এই শব্দ আসেনি। খুঁজার পায় না, বুঝেন না কথা? কি পায় না বলেন? বাসবাড়ি বাংলাদেশে কোনো জেলা আছে? তো সারা দুনিয়ার সব ইউটিউব খুঁজলে কইব ওই কি একটা বেডি আছে যারে যা কয় তা জবাব দেয়, কি জানি কয় এটা প্রোগ্রাম রে, ওই বুড়িয়া কয় এই মাশাআল্লাহ। কাজী নজরুল ইসলাম বলেছিল, বহুত বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের ঊর্ধ্বে নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য। বুড়া কি কইতেছে? এআই কে যদি জিজ্ঞেস করে, এআই বলো তো দেখি বাংলাদেশে বাস বাড়ি কোথায় আছে, সে একটু তালাশ তুলস করলো, বলে আই ডোন্ট নো, আমি জানি না। কি ভাই এখন যে এটা পড়ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আর ফেরেশতা কি কয়? খুঁজে দেখে কোথাও আছে কিনা। আল্লাহ এটা তো লাগে আপনি নাজিল করেন নাই, এটা তো নাই, কি করতাম? নাম্বার ওটা কত দিতাম? তো আল্লাহ কয় এটাকে কাপড়ের, পচা কাপড়ের পেঁচাইয়া তার মুখে মাইরা দে, তার মুখে মাইরা দে। তো মারার সঙ্গে সঙ্গে সে কি বলে? এবার কোরআন তাকে কি বলে? আহলাকাল্লাহ, তোকে আল্লাহ ধ্বংস করে দিক, কামা আহলাকতানি, তুই যেভাবে আমাকে ধ্বংস করেছিস, তুই যেভাবে আমাকে কি করেছিস। আপনি দেখে দেখবেন এরা মারা গেলে 14 বার জানাজা পড়ে, জানাজা পড়ে 14 বার। কতবার? বাইতুল মকরম দক্ষিণ গেটে একবার, উত্তর গেটে একবার, পশ্চিম গেটে আরেকবার, কুমিল্লায় না আরেকবার, নোয়াখালী আয় না আরেকবার, বেগমগঞ্জ আয় না আরেকবার, সোনাপুর আয় না আরেকবার, এবার এই ধন্যপুর আয় না আরেকবার। পড়েনি পড়ে না বলে? আচ্ছা প্রশ্ন, এরা এতবার জানাজা পড়ে কেন? এদের এতবার জানাজা পড়ে দুই কারণে। একটা হলো ডরে, ডরে জীবনে পড়ে না, এক অক্টায়ন 70 বার পড়ে দেখ, মাফনি করে দে, বুঝে না কিছু না, এতবার জানাজা পড়বে কেন? এরপরে আরেকটা হলো আল্লাহ তাআলা যেন বুঝায়, জীবনে ওলা আমাদের সামনে একবার যাস নাই, তোর মওতের পরে তোর 70 বার নিমু। এরা এই শব্দগুলো যখন বলে আমার কাছে লাগে, এতে শরম লাগে না? এটা কেমনে কয়? এটা মানুষ যে বিসমিল্লাহ শুদ্ধ করতে পারলো না কেন? বিসমিল্লাহটা শুদ্ধ করতে তার কয়দিন লাগতো? বলেন না ভাইয়া, বলেন না। বিসমিল্লাহ শুদ্ধ করতে তার কয় ঘন্টা লাগতো? কিসের 1 ঘন্টা? 5 মিনিটে হয়ে যেত, 5 মিনিটে হয়ে যেত কিনা বলেন? কিন্তু এতটুকু দিতে পারে নাই, এতটুকু বলতে পারে নাই। এরা যখন এই বিসমিল্লাহ বলে, যখন এই বিসমিল্লাহ বলে, তখন পুরো কায়নাতের কোটি কোটি ফেরেশতা এদেরকে লানত দেয়, এদেরকে লানত দেয়। দুনিয়ার সব পারলে তুমি বিসমিল্লাহটা পারলে না কেন? আচ্ছা বিসমিল্লাহ যার এই অবস্থা, তার সূরা ফাতিহার কি অবস্থা বলেন না? তার সূরা ফাতিহার কি অবস্থা? যেমন ধরেন একটা বর্ণ আছে হা, বলেন তো, আবার বলেন হা। হা বর্ণটা যদি কারো অশুদ্ধ হয়, এটা যদি কারো ঠিক না হয়, তাহলে তার বিসমিল্লাহ ঠিক না, বিসমিল্লাহ শেষ।
এবার তার সূরা ফাতিহা শেষ, মাতে না। এবার তার রুকু আছে না শেষ? এবার রুকু শেষ। সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম। এখন উনি পড়লেন সুবহানা, হাও কনা নাও কনা, হয়েছে না হয় নাই? রাজবাড়ি না বাজবাড়ি? তো সুবহানা না সুবহানা কি? সুবহানা পড়েন, সুবহানা পড়েন, আবার বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা। একটা শব্দ হা বর্ণটা অশুদ্ধ হয়ে গেলে তার বিসমিল্লাহটা অশুদ্ধ হয়ে গেল, তার সূরা ফাতিহা অশুদ্ধ হয়ে গেল, তার রুকুর তাসবিহটা অশুদ্ধ হয়ে গেল, তার সেজদাটা অশুদ্ধ হয়ে গেল। এভাবে কতটা অশুদ্ধ হলে সে নাম্বার পাবে আমাকে একটু বুঝিয়ে বলেন। এখন কি তার শুধু হাই অশুদ্ধ না আরো কিছু আছে অশুদ্ধ? হ্যাঁ, আরো আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি, আমাকে আমার এই বর্ণগুলো শুদ্ধ করা লাগবে না লাগবে না? আবার বলেন লাগবে না লাগবে না? এগুলো শুদ্ধ করা ছাড়া কোনো মুসলিম পূর্ণাঙ্গ মুসলিম হইতেই পারে না। কোরআনে কারীমের যে বিশুদ্ধ তেলাওয়াত পারে না সে বিশুদ্ধ মুসলমান হইতেই পারে না। কোরআনে কারীম যে পূর্ণাঙ্গ বুঝে না সে পূর্ণাঙ্গ মুসলিম হইতেই পারে না, সে পূর্ণাঙ্গ মুসলিম কি হইতেই পারে না। এবার বলুন তো দেখি, বাংলাদেশে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখায় কোথায়? কওমি মাদ্রাসা বলে না, কোথায় শিখায় বলেন? তাহলে বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত শিখায় কওমি মাদ্রাসায়। বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত শিখায় কোন মাদ্রাসায়? কওমি মাদ্রাসায় বিশুদ্ধ তেলাওয়াত শিখায়। তাহলে কোরআনে কারীমের জন্য এই মাদ্রাসাগুলো প্রয়োজন আছে না নাই? কত প্রয়োজন? অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। বলেন অক্সিজেনের চেয়ে কি? বলেন মাদ্রাসার প্রয়োজন কত এই দেশের জন্য? অক্সিজেনের চেয়ে কি? আচ্ছা, অক্সিজেন ছাড়াই তো মানুষ মারা যায়। অক্সিজেন ছাড়া মানুষ মারা গেলে জাহান্নামে যায়? হাও কোনা নাও কোনা, মানুষ তো অক্সিজেন ছাড়াই মারা যায়। তো মানুষ কি মারা গেলেই জাহান্নামে যায়? তাহলে বোঝা গেছে অক্সিজেন ছাড়া মানুষ মারা যায়, লেকিন অক্সিজেন ছাড়া মারা গেলে জাহান্নামে যায় না। লেকিন কোরআন ছাড়া আর ঈমান ছাড়া মারা গেলে সব জাহান্নাম। তাহলে এবার বলুন তো দেখি, মাদ্রাসাতে কি শিখায়? সহি কোরআন শিখায়। মাদ্রাসাতে কি শিখায়? সহি কোরআন শিখায়। তাহলে সহি কোরআন শিখাবার জন্য যেহেতু রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাপত্র নাই, তাহলে আমাকে জিম্মাদারি নিয়ে আমার বাচ্চাকে কোরআন শরীফ শিখাবার ব্যবস্থা আমাকেই করা লাগবে। একটু কল্পনা তো করুন, যদি বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো না থাকতো, এখান থেকে যদি সহি কোরআন শরীফের শিক্ষার ব্যবস্থা না থাকতো, বলুন তো দেখে এই রাষ্ট্রের অবস্থাটা কি দাঁড়াইতো? তাহলে এই মাদ্রাসাগুলোকে আমরা মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোতে কি শিখায় বলেন? কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখায়। বলেন কি শিখায়? কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখায়। এরপরে কোরআনে কারীমের বিশুদ্ধ তরজমা শিখায়। এরপরে কোরআনে কারীমের বিশুদ্ধ মানি শিখায়। এরপরে কোরআনে কারীমের বিশুদ্ধ আহকাম শিখায়। এরপরে ইকামতুদ্দিন শিখায়। সুবহানাল্লাহ বলেন। কি শিখায় বলেন? একামতুদ্দিন শিখায়। একামতুদ্দিন এটা দুটো শব্দের সমন্বয়, একটা হলো দিন আর একটা হলো একামত। একামতুদ্দিন মানে দিন কায়েম করা। দিন কায়েম হবে এক নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া, দিন কায়েম হবে এক নম্বর কোরআনে কারীমের বিশুদ্ধ বুঝা দিয়া, দিন কায়েম হবে এক নম্বর নিজের জীবনে দিন কায়েম হবে, দুই নম্বর নিজের পরিবারের জীবনে দিন কায়েম হবে, তিন নম্বর নিজের সমাজে দিন কায়েম হবে, চার নম্বর নিজের রাষ্ট্রে দিন কায়েম হবে, পাঁচ নম্বর সারা পৃথিবীতে দিন কায়েম হবে। কি ভাই? তাহলে দিন দিন বলতে যা বোঝা সবটাই কোরআন। সুবহানাল্লাহ বলেন। দিন বলতে যা বোঝা সবটাই কি বলেন? কোরআন। এবার কোরআনের ব্যাখ্যা কি? আহাদিস। কোরআনের ব্যাখ্যা কি? আহাদিস। তাইলে বোঝা গেছে দিন মানে কোরআন, দিন মানে হাদিস। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন ও হাদিস এই দুইয়ের সমন্বয়ে যেটা তৈরি হয়েছে, এবার তৈরি হয়েছে ফিকহ। এবার তৈরি হয়েছে কি বলেন? ফিকহ। তাহলে দিন মানে এখন তিনটা পাইলাম, ফিকহ, কোরআন, হাদিস। বলেন ফিকহ, কোরআন, হাদিস। এক নম্বরে ফিকহ, দুই নম্বরে আহাদিস, তিন নম্বরে কোরআন। আবার উল্টো দিক থেকে আসেন, কোরআন, হাদিস, ফিকহ। বলেন কোরআন, হাদিস, ফিকহ। এই তিনটার সমন্বয় না হলে জীবনে কখনো দিন হবে না। পূর্ণাঙ্গ দিন জীবনে কখনো কি হবে না। তাহলে কয়টা লাগবে বলেন?
কি কি? কোরআন, হাদিস, ফিকহ, আল্লাহ। এখন এবার বলুন তো দেখি, এই তিনটার সমন্বয় পৃথিবীতে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে আছে? এখন এটা কার জিম্মাদারি? রাষ্ট্রের জিম্মাদারি না আমার জিম্মাদারি? এটা ছিল রাষ্ট্রের জিম্মাদারি, লেকিন রাষ্ট্র যেহেতু এটা করে না, রাষ্ট্র কানের শিক্ষক নিয়োগ দেয়, কোরআনের শিক্ষক তো রাষ্ট্র নিয়োগ দেয় না। কি ভাই? আচ্ছা, যেমন ধরেন জুলাই আগস্টের বিপ্লবের পর যে সরকার আসছে, এই সরকারের কি উচিত ছিল প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া? এটা কি তার জিম্মাদারির মধ্যে পড়ে? তার ডিউটির মধ্যে পড়ে? আচ্ছা, আমাদের ছেলেরা যারা জীবন দিয়েছে, কেউ জীবন দিয়েছে, কেউ অন্ধ হয়েছে, কেউ পঙ্গু হয়েছে, কেউ এভাবে মা হারিয়েছে, বাবা হারিয়েছে, সন্তান হারিয়েছে, কারোর কি লক্ষ্য ছিল প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আমি এমনটি করছি? কি ভাই? তাহলে রক্তের উপরে গিয়ে তারা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেল কেন? তাহলে বোঝা গেছে এরা ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে। কি ভাই? ভিনদেশি এজেন্ডা। গানের শিক্ষকের কি প্রয়োজন ছিল? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা মেয়ে আমার সোনার বাংলা বা সারেগামা পাদানিসা, একটা মেয়ের এই শব্দটা, এই গানগুলো, এই কবিতাগুলো শিখার দ্বারা তার জীবনে কোন পয়েন্টে কবে তার কাজে লাগবে? হ্যাঁ, জীবনে কখন তার কাজে লাগবে? আচ্ছা, তাকে যখন তার শ্বশুর বাড়ি থেকে দেখতে আসবে, ওই দিন বুঝি জিজ্ঞেস করবে, আম্মু তুমি কি সারেগামা পাদানিসা পারো? তোমরা জীবনে বিয়ে করছো, কেউ জীবনে বিয়ে করছে সারেগামা পাদানিসা পারা দিয়া? বলে না। এটা কেউ জিজ্ঞেস করছে? আচ্ছা, চাকরির জীবনে কেউ জিজ্ঞেস করছে? ইন্টারভিউ জীবনে কেউ জিজ্ঞেস করছে? আচ্ছা, জীবনে কোন পয়েন্টে এটা কাজে লাগবে? আচ্ছা, এবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জীবনে প্রতিদিন কয়বার কাজে লাগে? 32 বার। কয়বার? সূরা ফাতিহা প্রতিদিন কয়বার পড়তে হয়? তাহলে এবার বলেন তো সারেগামা পাদানিসা কয়বার পড়তে হয়? তো যেটা 32 বার কাজে লাগে, প্রতিদিন পড়তে হয় 32 বার, মাসে পড়তে হয় 960 বার। সুবহানাল্লাহ বলেন। মাসে পড়তে হয় কতবার? তো এক মাসে পড়তে হয় 960 বার। এবার এক বছরে পড়তে হয় কতবার? 30 বছরে পড়তে হয় কতবার? আব্বার মৃত্যুর দিনেও তাকে পড়তে হয়, মার মৃত্যুর দিনেও তাকে পড়তে হয়, নিজের বিয়ের দিনেও তাকে পড়তে হয়, নিজের বাচ্চা হওয়ার আগের দিনও পড়তে হয়। পড়তে হয় না? হয় না? বলেন। তাহলে যেটা তার জীবনে প্রতিদিন পড়তে হয়, এটা তাকে শিখাতে গেলে না। আর যেটা জীবনে কখনোই প্রয়োজন পড়ে না, সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? কি ভাই? নিশ্চয়ই ভিনদেশীদের প্রোপাগান্ডা, নিশ্চয়ই ভিনদেশীদের কি প্রোপাগান্ডা আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ, আমাদের ধ্বংসের ষড়যন্ত্রের কি অংশ। তাহলে আমাদের মাদ্রাসা আমরাই রক্ষা করব, ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা আমরাই কি করব? আমরাই রক্ষা করব। এজন্য মেরে ভাইও, আমার সময় সংক্ষিপ্ত, লম্বা সময় হয়ে গেছে, আমি আমার কথা শেষ করে ফেলবো। চলেন নিয়ত করি, আমি আমার জান, আমার মাল, আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনে, আমার সমাজে, আমার রাষ্ট্রে কোরআনে কারীম কায়েম করবই করব, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে এখন কে করবে? কে করবে? আমি করব। ওই আমি বলেন, আমি। কোরআন পড়বে কে কে? আমি, তুমি, সে। তাহলে কোরআনের জন্য আমরা দান করব কে কে? না, এবার তুমি জিম্মেদারি আমি নেন কা? ইন্নালিল্লাহ। ও দান করবে কে কে? আমি, তুমি, সে। দান করবে কে কে? আমি, তুমি, সে। আরে তুমি আরেকজনের জিম্মেদারি নিতেছে। তাহলে দান করবে কে? বলেন আমি। আমি বলেন কে? এবার নিয়ত করেন ইনশাআল্লাহ, প্রত্যেকেই যে যেখানে আছেন, যার অবস্থান যেখানে আছে, সেখান থেকে আপনি যা পারেন তা থেকে মাদ্রাসার জন্য শরীক হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটু কথা বলেন, 1 মিনিট কথা বলেন, 1 মিনিট কথা বলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। আলহামদুলিল্লাহ। আমি, তুমি, সে 1982 সাল থেকে 2025 সাল পর্যন্ত জামিয়া মিফতাহুল উলুম জন্নপুর মাদ্রাসা জাতিকে অনেক কিছু উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, নোয়াখালী জামিয়া মিফতাহুল জন্নপুরের অনেক কৃতি সন্তান আজকে বাংলাদেশের ভাইয়া, এখন অধ্যক্ষ সাহেব 5,000 টাকা দিলেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিন। এই বেলাল মাদ্রাসার মাহফিলে অনেক টাকা ব্যয়বহুল হয়, আমরা মেহমানদারি করতেছি। আপনারা মাশাআল্লাহ, সকলে শরীক হন, হুজুরের প্রত্যেকেই বরকতের জন্য শরীক হন। জি, আল্লাহ। ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।